ছেলেটি ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে যে তার সৎমা হয়তো তার খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিচ্ছে। যখনই ছেলেটি খাবার খায় তখন তার মধ্যে হালকা কেমিক্যালের মতো গন্ধ অনুভব করে। একদিন ছেলেটি চুপি চুপি নিজের থালার একটু খাবার পেন্সিল বক্সে লুকিয়ে রাখে, তারপর নিচে গিয়ে কিছুটা খেয়ে খালি বাটি সৎমাকে ফিরিয়ে দেয় এবং ছেলেটি বলে সে বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে। কিন্তু ঘুরতেই ছেলেটির ব্যাগ থেকে সামান্য খাবার টপ টপ করে পড়তে থাকে। সেটা দেখে ছেলেটি দ্রুত অজুহাত দেয় যে ব্যাগ থেকে পানি পড়ছে। কিন্তু ছেলেটির সৎমা যখন মেঝে পরিষ্কার করার জন্য নিচু হয় তখন ছেলেটি তাকে থামানোর চেষ্টা করে, তবুও সৎমার চোখ সেই খাবারের ওপরেই পড়ে যায় আর সত্য সামনে চলে আসে। সেটাই ছিল সেই খাবার যা সে তাকে খেতে দিয়েছে। তারপর ছেলেটি তার এক বন্ধুকে বলে খাবারটা পরীক্ষা করে দেখতে, কিন্তু ছেলেটির বন্ধুরা খাবারের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পায় না। তখন সেই বিষয়টি নিয়ে তর্ক শুরু হয়ে যায়। তর্কের মাঝেই খাবারটি নিচে পড়ে নষ্ট হয়ে যায়। তারপর বাড়ি ফিরে ছেলেটি সেই খাবারের একটুও খায় না। পরদিন ছেলেটি দেখে তার বাবা খুব আনন্দ করে সেই খাবার খাচ্ছে। তখন ছেলেটির মাথায় একটি বুদ্ধি আসে। ছেলেটি বাবাকে বলে সে নিজের খাবারের অংশ বাবার অংশের সঙ্গে বদলাতে চায়, কারণ তার টুকরোয় বেশি চর্বি আছে। বাবা না ভেবেই রাজি হয়ে যায়, কিন্তু সৎমার কথাটা একদমই ভালো লাগে না। তার মুখের বিরক্তি আর রাগ দেখে ছেলেটির সন্দেহ আরো দৃঢ় হয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।